তোমরা যদি আমাকে বলো যে আপু আমি স্কিন কেয়ার এত ইনভেস্ট করতে পারবো না, আমাকে একটা প্রোডাক্ট বলেন যেটা ব্যবহার না করলে স্কিন কেয়ার কমপ্লিট হবে না, দেন আমি বলবো ওটা হচ্ছে সানস্ক্রিন। বোঝার চেষ্টা করো, তোমার স্কিনে অলরেডি যত প্রবলেম আছে আর ফিউচার যত প্রবলেম হতে পারে তার সবকিছু অ্যাগ্রিভেট করে, বা সেটার মেইন একটা রিজন হতে পারে সূর্যের আলো, স্পেসিফিক্যালি সূর্যের ইউভি এ আর ইউভি বি রে। এই দুইটা রে তোমার স্কিনে ঢুকে তোমার স্কিনে শুধু যে ক্যান্সার করে এটা না, তোমার স্কিনকে দ্রুত এইজ করে ফেলা, স্কিনে যে একটা ট্যান হওয়া বা কালচে ভাব হয়ে যাওয়া, তোমার কোনো একটা দাগ আছে দাগ বাড়াই দিবে, তোমার স্কিনের ভেতরে পোর্স আছে হয় পোর্সকে অতিরিক্ত শ্রিঙ্ক করবে অথবা অতিরিক্ত খুলে দিবে, পিম্পলস আছে বাড়াই দিবে। তোমার স্কিনে এমন কোনো ডিজিজ মনে হয় থাকে না যেটা এই সানরের কারণে অ্যাগ্রিভেট হয় না বা বেড়ে না যায়। সো তুমি একটা ভালো ইউভি প্রোটেকশন ওয়ালা সানস্ক্রিন ব্যবহার করবা। সানস্ক্রিন ইউজ করা যে কতটা ইম্পর্টেন্ট কতটা ভালো, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা খুব ভালো করে অলরেডি জেনে গেছো, কারণ আমি এটার গুণগান করতে করতে আমার মুখে ফেনা তুলে ফেলছি। কিন্তু প্রবলেম হচ্ছে অনেকেই কমেন্ট করতেছো যে আপু সানস্ক্রিন ইউজ করা ভালো বুঝি কিন্তু আমি ইউজ করতে পারি না, আমাকে স্যুট করে না। যে সানস্ক্রিনটা ব্যবহার করতে যাই দেখা যায় যে ওয়েদার ওটা ইউজ করার পর দিনে আমার একটা পিম্পল উঠে গেছে, নয়তো আমার মুখটা আরো বেশি কালচে দেখাচ্ছে। আর যাদের আমার মতো অয়েলি অ্যাকনি প্রোন স্কিন তাদের তো আরো সমস্যা, যে সানস্ক্রিনই লাগাই দেখা যায় ওয়েদার খুব তেল চিপচিপা লাগে, খুব কেমন জানি চকচক করে, অতিরিক্ত ঘামাচ্ছি এরকম মনে হয়। সো এরকম সানস্ক্রিন আমার একদমই পছন্দ না। আমার একটু এরকম একটা সানস্ক্রিন যেটা লাগালে মনে হবে কিছু লাগাইনি। সানস্ক্রিন অনেক লাইট ওয়েট হতে হবে, একটু ম্যাটিফাইং হবে, ড্রাই হবে, এরকম সানস্ক্রিন খুঁজতে খুঁজতে ওই যে সিয়াম ভাইয়ের ওয়াইফ আছে না, ওনার একটা রিকমেন্ডেশন আমি দেখছিলাম। তো উনি হচ্ছে মিশার সানস্ক্রিনটা ইউজ করতে বলছিল, ওনার নাকি খুব ফেভারিট। এটা দেখার পরে হচ্ছে আমি ভাবছি যে ওকে ট্রাই করে দেখি। এন্ড এটা ট্রাই করার পর অলরেডি ৫টা বা ৬টা ডিব্বা ইউজ করে ফেলছি অলরেডি, এটা হচ্ছে ৭ নাম্বার। কিনতে 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 কিনতে, কারণ ৪ মাস অন্তর অন্তর আমার সানস্ক্রিন শেষ হয়ে যায়। সানস্ক্রিনটা আমার এত পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটার টেক্সচারটা, জাস্ট দেখো কি সুন্দর একটা ওয়াটারি রানি টেক্সচার। এবং এটা সবসময় এরকম 2 ফিঙ্গার্স রুল অ্যাপ্লাই করতে হয়। সানস্ক্রিন কিন্তু পর্যাপ্ত ব্যবহার না করলে লাভ হয় না, এবং 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই না করলেও লাভ হয় না। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো আপু আমি তো ঘরের মধ্যে থাকি, আমার কি দরকার আছে সানস্ক্রিনের? ডিপেন্ড করে তুমি কি পুরো একদম ঘুটঘুটে অন্ধকারওয়ালা রুমে থাকো কিনা। কারণ জানলা দিয়ে, ধরো আমি এখন জানালার পাশে বসে আছি, এখনো আমার ফেসে যে ইউভি রেটা বের হয়ে পড়তেছে, এটার জন্য আমার সানস্ক্রিন ইউজ করতে হবে। যখন বৃষ্টির দিন আকাশ মেঘলা তখনও সানস্ক্রিন ইউজ করতে হবে। রাতের বেলা করার প্রয়োজন নাই, বাট ইউভি রে থেকে নিজেকে প্রোটেক্ট করতে হলে ইনডোরস যে তুমি যদি অনেক রান্না বান্না করো জানলার পাশে থাকো, তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সো তোমরা এই সানস্ক্রিনটা ট্রাই করতে পারো, এটা আমার অ্যাবসোলিউট ফেভারিট সানস্ক্রিন। এটা আমি নিয়েছি পিওর কেটুয়ার্স পেজ থেকে, কারণ এটা অনেক পপুলার একটা সানস্ক্রিন, এটা খুবই 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 জনপ্রিয় কোরিয়ান সানস্ক্রিন। সো তোমাদের কাছ থেকে নিতে পারো। আর তোমরা কি জানো কোরিয়ানরা এত সুন্দর কেন থাকে? কারণ ওরা সানস্ক্রিন ইউজ করে। আমাদের যেমন রাস্তায় রাস্তায় এটিএম বুথ আছে না টাকা ওঠানোর, ওদের সানস্ক্রিনের বুথ আছে, বুথে টাকা ঢুকায় আর সানস্ক্রিন বের করে ইউজ করে। তাহলে চিন্তা করে দেখো যে ওরা কি পরিমাণ সানস্ক্রিন ফিক। সো তোমরা যদি তোমাদের স্কিনকে ভালো রাখতে চাও, সানস্ক্রিন মাস্ট মাস্ট, আর আমাকে ফলো করাও মাস্ট, কারণ এরকম ভিডিও আমি আরো দিব। বাই বাই।